তো গাছ অনেকেই কিন্তু বাজার চলতি অনেক বডি অয়েল ইউজ করো, অলিভ অয়েল ইউজ করো, যেমন কেউ কার্পিনের অলিভ অয়েল ইউজ করো, কেউ জ্যাগ অলিভ অয়েল ইউজ করো। তো আই থিঙ্ক আমার কাছে কথা হচ্ছে, তোমরা যদি একটা আয়ুর্বেদিক বডি অয়েল ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। কেননা যেসব বাজার চলতি বডি অয়েলগুলো থাকে সেগুলোর মধ্যে প্যারাফেন থাকে, সালফেট থাকে, যার ফলে প্রথম স্কিনটা আমাদের ভালোই থাকে, কিন্তু ডে বাই ডে যখন আমরা ওটা ইউজ করতে থাকি না, তারপরে যখন তোমরা ওটাকে মানে ছেড়ে দেবে ইউজ করা, এই যে গরমকালটাতে তোমরা তো হয়তো আর বডি অয়েল মাখবে না, এই সময়টা দেখবে তোমাদের স্কিনটা কেমন টানবে, কারণ তখন স্কিনটাকে পুরো ড্রাই করে দেয়। সেই জন্য আমার কাছে কথা হচ্ছে আয়ুর্বেদিক বডি অয়েল ইউজ করো তোমরা। হ্যাঁ, এবারে তোমরা কোন বডি অয়েলটা ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমি প্রথমে রেড কার্পেটে পরম্পরা রেড কার্পেট বডি অয়েলটা কিনেছি। আমার কাছে আমি বাজারে গেলাম, তো আমি দেখলাম এত বড় বডি অয়েলটা এবং দামটাও খুব কম। হ্যাঁ, দামটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দামটাও খুব কম। এত বড় একটা বডি অয়েল পাচ্ছি আমি, তাহলে আমি এটাই কিনে নিই ইউজ করি। বিশ্বাস করো গাইজ, আমি এটা কিনে নিই ইউজ করতে করতে আমি থেমে গেলাম। কেন জানো, সেটাও তোমাদেরকে আমি বলবো যে এই বডি অয়েলটা আমি কেন আর ইউজ করতে পারছি না। তারপরে গিয়ে আমি এই কেয়াসেটের অলিভ অয়েলটাই কিনলাম। আমার একটা অয়েল আছে, তা সত্ত্বেও আমি কেয়াসেটের কিন্তু অলিভ অয়েলটা কিনলাম। কেন, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব যে কেন আমি এটা কিনেছি। তোমরা যদি আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে সব বুঝে যাবে যে কেন আমি আজ এই দুটো অয়েলের মধ্যে কম্পেয়ার করছি এবং কেন তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি, যাতে তোমরা আমার মতো না ঠকে যাও। তাই জন্য তোমাদেরকে শেয়ার করছি, তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, স্কিপ করো না। হ্যাঁ, আর জানি তোমরা লাইক শেয়ার তো করছো এবং করবে, আর যারা নতুন দেখছো বা দেখছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো এবার তোমাদের বলি। তো গাইজ, আমি এই যে পরম্পরার অয়েলটা দামটা বলছি 448। আমি মানে ছাড় পেয়েছিলাম, আমি এটা মার্কেট থেকেই কিনেছি, ছাড় পেয়েছিলাম এটা। তো এটা হচ্ছে 500 ml এর প্লাস 500 ml ফ্রি আছে, মানে 500 ml এর পুরোটা, আবার 500 ml টা ফ্রি আছে। এই দেখেই আমি এই অয়েলটা কিনেছি, কারণ আমরা একটুখানি ফ্রির দিকে সবাই একটু বেশি মানে ঝুঁকি আর কি। তো যাই হোক, এই বডি অয়েলটা হচ্ছে অল স্কিন টাইপ এবং অল সিজনে বলছে। এটার মধ্যে অনেক কিছু আছে, হরিদ্রা আছে, চন্দন আছে, অ্যালমন্ড আছে, কেশর আছে, অলিভ আছে, নিম আছে, এত কিছু আছে গাইস। কিন্তু তবুও আমার এই অয়েলটা কেন আমি মাখতে পারলাম না তার কারণটা তোমাদের বলে দিই। এই অয়েলটা যখন আমি গায়ে দিচ্ছি, এত বাজে অয়েল আমি বোধহয় আজ পর্যন্ত মাখিনি। তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিচ্ছি, এত বাজে এই অয়েলটা যে আমি এত অয়েল ইউজ করেছি, বাট এইটার মতো বাজে অয়েল আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। আমি এই জন্য মাখতে মাখতে অয়েলটা থামিয়ে দিলাম, কারণ আমি যখন এটা স্কিনে দিচ্ছি তখন স্কিনের মধ্যে পুরোটা, যখন আমি পুরো মাখছি স্কিনের মধ্যে তো এক ফোঁটা অ্যাবজর্ব হচ্ছেই না, তারপরে ওই স্কিনের মধ্যেই থেকে যাচ্ছে, মানে ওপরটাতেই থেকে যাচ্ছে, ভেতরে কিন্তু একটুও পেনিট্রেট হচ্ছে না এই অয়েলটা। আবার তারপরে যখন তুমি বাথ নিয়ে নেবে অয়েলটা মাখার পর, তখন দেখবে স্কিনটা পুরোটা ড্রাই, কোনো অয়েলনেসই থাকবে না স্কিনের মধ্যে, পুরোটা ড্রাই হয়ে যাচ্ছে। মানে এই অয়েলটা একদম ফালতু একটা অয়েল আমার লেগেছে, খুবই বাজে অয়েলটা আমার লেগেছে, আমার পয়সাটা নষ্ট হয়েছে এই অয়েলটা কিনে। আমি ভেবেছিলাম এত বড় অয়েল 500 সঙ্গে আরও 500 ফ্রি পাচ্ছি, কিনে নিয়ে ইউজ করি। বিশ্বাস করো গাইস, আমি কিনে নিয়ে যে কি ভুলটা করেছি এই অয়েলটা কিনে নিয়ে, যে আমি এখন এটা ইউজই করতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অয়েলটা আমার এখনো দেখো রয়ে আছে। তো এই অয়েলটা মানে এত কিছু দেওয়ার পরে, এত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরেও অয়েলটা কিন্তু একেবারে বাজে একটা অয়েল আমার লেগেছে, একদমই ভালো। আর প্যাকেজ মানে এই কন্টেনারটাও খুব বাজে, একদম প্লাস্টিকটা খুব লো কোয়ালিটির প্লাস্টিক দিয়েছে, প্যাট প্যাট করছে, দেখো ধরলেই প্যাট প্যাট করছে একদম। তো এটা আমার এতটুকুও ভালো লাগেনি, আমার এটা কিনে মানি ওয়েস্ট হয়েছে। কেননা আমি এই কারণেই তোমাদের কাছে এই রিভিউটা শেয়ার করছি, কেননা তোমরা যাতে আমার মতো এটা কিনে ভুল না করো। আর যারা কিনে ফেলেছো অলরেডি তাদের তো আর কিছু করার নেই, আমার মতো এরকম ইউজ করতে হবে একটু একটু করে। বাট বিশ্বাস করো, এটার সঙ্গে আরেকটা অয়েল মিশিয়ে, আইদার তোমার এটার সঙ্গে অন্য কোনো অলিভ অয়েল বা কোনো নারকেল তেল বা সর্ষের তেল মিশিয়ে তবে কি এই অয়েলটা আমার গায়ে মানে মাখতে হচ্ছে। এতদিন আমি তাই মাখছিলাম। তো এই অয়েলটা এতটাই বাজে, এই জন্য তোমাদেরকে আমি এই অয়েলটা রিভিউটা দিলাম। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কেয়াসেটের অলিভ অয়েল, মানে একটা দুর্দান্ত অলিভ অয়েল। তোমরা জানো এটাও কিন্তু 100% আয়ুর্বেদিক। পরম্পরার তোমরা অনেকেই পরম্পরা প্রোডাক্ট ইউজ করো, তোমরা জানো এটা 100% আয়ুর্বেদিক, এটার মধ্যেও কোনো কেমিক্যাল নেই কিন্তু। আর কেয়াসেটের অলিভ অয়েলের মধ্যেও কিন্তু কোনো কেমিক্যাল নেই।
এটাও কিন্তু 100% আয়ুর্বেদিক, এবং এটা কিন্তু পুরো স্কিনকে নারিশমেন্ট করবে, মানে এতটা ভালো সফট করবে, স্মুথ করবে। এটা আমি নতুন ইউজ করছি না, আমি এটা আগেও ইউজ করেছি, বাট তোমাদের সামনে এই জন্যই আমি এটাকে শেয়ার করলাম যে তোমরা আমার মতো যেন ভুল করে না বসো। আর এটার দামও হচ্ছে তোমার 359, 359 না সরি, এখন এটা দাম করে দিয়েছে 235, দামটা কমিয়েছে 235। আর এটা হচ্ছে, এটা 200 ml এর, এটা হচ্ছে 200 ml কে সেটা বলে। তবে 200 ml হলে কি হবে, মানে এটা কিনে আমার মানিটা একেবারে সেভ বলতে পারো তোমরা, মানে আমি এটা কিনে একদম ঠকিনি, এটা আমি আগে ইউজ করেছি। বাট আমি কেন এটা কিনলাম, আমি এত বড় দেখেছি, আমার একটু লোভও হয়েছিল, এত বড় জিনিসটা পাচ্ছি এত কম পয়সায়। গাইজ বিশ্বাস করো, আমি মানে কি ভুল যে করলাম, যে আমি নিজে এখন ওই জন্য তোমরা যাতে ভুল না করো তাই জন্য তোমাদের কাছে আমি ঝটপট এই দুটো প্রোডাক্টের কম্পেয়ার করে তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমার মতো এরকম এটা কিনে ভুল না করো, পয়সাটা নষ্ট না করো। আর এটা হচ্ছে কেয়াসেটার অলিভ অয়েল, তোমরা জানোই। আর দেখো কি সুন্দর পুরো অলিভগুলো তোমাদের এখানে দেখো দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যখন কিনবে তখন তোমরা দেখতেই পাবে। আর যারা কিনে ইউজ করছো তাদের তো জানোই। আর এটা স্মেলটা অসাধারণ, একটা স্মেল অসাধারণ। আমি এটা নতুন কিনে নিয়ে এসেছি, দেখো সিলও এখনো কাটিনি, তোমাদের সামনে সিলটা খুললাম, কারণ এটা আমি আগেরটাতে যেটা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি কিনে নিয়ে আসলাম কালকে। গন্ধটা গাইজ অসাধারণ, মানে তুমি যদি এটা মেখে স্নান করো সারা দিন তোমার এই অলিভের গন্ধটা তোমার গায়ে থেকে, তোমাদের গায়ে থেকে যাবে। অসাধারণ একটা তেল। তোমাদেরকে আমি একটু মানে কি বলবো অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই যে দুটো কম্পেয়ার করছি কেন আমি, তাহলে তোমরা বুঝে যাবে। তো গাইজ দেখো, তোমাদের সামনে আমি এই অয়েলটা আগে একটু হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু নিয়ে নিই আমি, তারপরে তোমাদেরকে আমি এইখানে হাতে লাগিয়ে দেখালাম। দেখো, বাট আমি এত দূরই তোমাদেরকে মেখে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি এত দূর, দেখতেই পাচ্ছ তোমরা, এত দূর আমি এটাকে মাখলাম, হাতেও মাখলাম, পরে এত দূর মাখলাম, এই দেখো। বাট এত স্মেলটা যে খুব একটা খারাপ তা না, স্মেলটা ভালো, বাট এত বাজে তেল আমি আজ পর্যন্ত দেখিনি। এই যে গায়ে মাখলাম না আমি, এটা এরকমই থেকে যাবে, এটা স্কিনের ভেতরে এক ফোঁটা পেনিট্রেট হয় না, ভেতরটা যে পেনিট্রেট হয়ে মানে ময়শ্চারাইজ করবে স্কিনকে বা স্মুথ করবে, সফট করবে, একদমই সেটা নয়। যেমনকার মাখলাম এইরকমই ওপর তেলটা রয়ে গেল, এক ফোঁটা কিন্তু এটা ভেতরে ঢুকলো না স্কিনের, ওপর কিন্তু তেলটা রয়ে যাচ্ছে, দেখো এক ফোঁটা কিন্তু, তোমরা যেমন মেখেছে তেমনই দেখো তেলটা রয়ে আছে, এই দেখো। এবার আমি তোমাদেরকে কেয়াসেটার অলিভ অয়েলটা লাগিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা যে কত ভালো একটা তেল আর কত ফালতু এই পরম্পরা তেলটা। আমি তো এই হাতে পরম্পরাটা মাখলাম, তোমাদেরকে এই হাতে আমি কেয়াসেটার তেলটা মেখে, অলিভ অয়েলটা মেখে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি নিলাম, এত ভালো না তেলটা সত্যি, মানে এই দেখো আমি যেটা মাখছি পুরো হাতে মাখলাম, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি পুরো হাতে দিচ্ছি, দেখো এত সুন্দর, মানে স্কিনের মধ্যে এত সুন্দর জিনিসটা পেনিট্রেট হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না, যে বাইরে থেকেও অয়েলি থাকছে, ভেতর থেকেও ময়শ্চারাইজ করছে, স্কিনটাকে হাইড্রেট করছে। দেখো দেখলে তোমরা এত সুন্দর, এই হাতে আমি পরম্পরা দিলাম, এই হাতে আমি কেয়াসেট দিলাম, দেখো কত সুন্দর স্কিনের মধ্যে দেখো অ্যাবজর্ব হয়ে গেল। আর এটা এখনও আমার হাতের মধ্যে লেগে আছে, দেখো ওপরে, এটা এতটুকু স্কিনের ভেতর কিন্তু ঢোকেনি। আর এটা কত সুন্দর দেখো স্কিনের মধ্যে কিন্তু ঢুকেও গেল, কত সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, বাইরে থেকেও স্কিনটা সব স্মুথ থাকছে এবং ভেতরেও স্কিনটাকে একটা নারিশমেন্ট দিচ্ছে, এবং একটা বেশ কি বলবো সফট স্মুথ একটা স্কিন আমরা পাচ্ছি, এবং স্মেলটা এত সুন্দর যে সারা দিন তোমার গায়ে স্মেলটা থেকে যাবে। দেখো কত সুন্দরভাবে আমার স্কিনে দেখো অ্যাবজর্ব হয়ে গেল। আর এটাই দেখো পরম্পরাটা এখনও স্কিনের মধ্যে দেখো রয়ে আছে ওপরে, আর এটা দেখো কত সুন্দর অ্যাবজর্ব করে নিল। তাহলে বুঝতেই পারছো দুটো কেন তেলে আমি কম্পেয়ার, দুটোই কিন্তু অলিভ অয়েল, দুটোতেই অলিভ আছে, দুটোই অলিভ অয়েল, বাট অলিভ অয়েলের মধ্যেও বেস্ট অলিভ অয়েলটা আমাদের চুজ করতে হবে, যাতা
কিনে পয়সা নষ্ট করে কী লাভ? তার থেকে বেস্ট যেটা সেটাই আমরা কিনবো। তার জন্য আমাদের কিন্তু খুব দরকার কোনো প্রোডাক্টের রিভিউর। তো আমি এই জন্যই তোমাদের রিভিউটা দিলাম, যাতে তোমরা আমার মতো পরম্পরা তেলটা কিনে পয়সাটা নষ্ট না করো, আমার মতো ভুল না করো। গ্যাস এই পরম্পরা তেলটা যখন আমি হাতে দিলাম, ভেতরে তো ঢোকেইনি, যখন তোমরা এটা মাখার পর স্নান করবে না, পুরো তেলটা বেরিয়ে যাবে, যেমনকার তেমন তোমার স্কিনটা কিন্তু ড্রাই থেকে যাবে। এত তোমাকে পরে এসে কিন্তু আবার সে বডি লোশন বা কোনো ময়শ্চারাইজার লাগাতেই হবে। বাট এই কেয়াসেটে যেটা আমি ইউজ করলাম, সেটা আমার স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিল, এবং এত সুন্দরভাবে স্কিনটা স্নান করে আসার পরে তোমাদের দেবে, মানে স্কিনটা খুব সুন্দর স্মুথ এবং সফট থাকবে, এবং তোমাদের আই থিঙ্ক বডি লোশন না লাগালেও চলবে, এত সুন্দর ময়শ্চারাইজ করে রাখে স্কিনকে। কাজেই তোমাদের আমি দুটো রিভিউ দিয়ে দিলাম। আই থিঙ্ক তোমরা বুঝে গেলে যে কোনটা কিনতে হবে। আর দয়া করে তোমরা, বলবো আমি, বাজার চলতি কোনো অলিভ অয়েল ইউজ করো না। একটু পয়সা খরচা করে কেয়াসেটের অলিভ অয়েল ইউজ করো, বা কেয়াসেটের না করলে অন্য কোনো ব্র্যান্ডের আয়ুর্বেদিক হতে হবে, সেটা অবশ্যই সেটা ইউজ করো। বাজার চলতি কোনো অলিভ অয়েল ইউজ করো না, কারণ তোমরা এখন বুঝছো না, পরে তোমাদের স্কিন কিন্তু পুরো ড্রাই করে দেবে। যখন তোমরা দেবে, গরমকাল আসবে, শীতকালে খুব ভালো করে তোমরা জ্যাক অলিভ অয়েল মাখছো বা কেউ করবে, যাই হোক আমি কারো নাম নেবো না, এটা নাম নেওয়াটা উচিত নয়। যাই হোক, যেটাই তোমরা মাখছো না কেন, মাখছো, দেখবে যেই গরমকালে তোমরা তেল মাখাটা ছেড়ে দেবে, তখন দেখবে তোমাদের স্কিনটা কেমন টানছে, কেমন ড্রাই লাগছে স্কিনটা। আর এই সব অয়েল যদি তোমরা, এই যেমন ধরো কেয়াসেটের আছে, আরও অনেকের অলিভ অয়েল আছে, তো সেই অলিভ অয়েল যদি তোমরা ইউজ করতে থাকো, আমার তো কেয়াসেটের অলিভ অয়েলটা বেস্ট লাগে, আমি তো এটা 12 মাস ইউজ করি। তো যদি তোমরা এটা 12 মাস ইউজ করো, তাহলে তোমাদের দেবে শীত আসার আগে আগে তোমাদের স্কিনটা কিচ্ছু ড্রাই হবে না, কিচ্ছু মানে রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে না, স্কিনটা কিন্তু যেমনকার আগে ছিল উইন্টার আসলে সেরকমই থেকে যাবে। তো কাজেই তোমরা এবারে ভেবে নাও যে তোমরা কোন অলিভ অয়েলটা ইউজ করবে। আমি তো তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিয়ে দিলাম। আজ আসি, আবার কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমাদের যদি কোনো প্রোডাক্টের রিভিউ জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিভিউ দিয়ে দেবার। কেননা বেস্ট প্রোডাক্ট আমাদের স্কিন এবং বডিতে যাই বলো না কেন, আমরা পয়সা খরচা করতে রাজি আছি, কিন্তু বেস্ট প্রোডাক্টটা আমাদের চাই। তো তাই জন্যই আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম। তোমরা এবারে কোথায় পাবে তোমরা তো ভালো করেই জানো, আর নতুন করে বলার কিছু নেই। এটা তো পুরো অনলাইনে এখন পেয়েই যাবে, বা কেয়াসেটের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে পেয়ে যাবে, বা মার্কেটে তো এখন অ্যাভেলেবেল, সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। এখন গরমকাল যেহেতু, সেই জন্য স্নানের আগে মাখতে হবে, গরমকালে স্নানের পরে মাখা যাবে না, আর শীতকাল হলে স্নানের পরে মাখতে হবে। গরমকালে স্নানের আগে মেখে তারপরে বাত নিয়ে নাও। তো আবার তোমাদের সামনে কোনো একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।